তো গেম উইক 1 মানে ম্যাচ উইক 1 শেষ। ইংলিশ প্রিমিয়ার লিগে এরকম অদ্ভুত স্টার্ট প্রত্যেক সিজনেই আমরা পাই, যেখানে আমরা ভাবি যে সমস্ত ফেভারিট টিমসরা, সমস্ত বড় টিমসরা, বিগ সিক্স টিমস কমফোর্টেবলি জিতবে, হয় উল্টোটা। আর্সেনাল ছাড়া আমি কোনো বিগ সিক্স টিমকে দেখলাম না ফার্স্ট ম্যাচ ডেতে কমফর্টেবল ছিল। আর্সেনালকে দেখে পরিষ্কার লাগলো কভেন্ট্রির এগেনস্টে দুটো আকাশ পাতালের তফাৎ, দুটো টিমের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ কোয়ালিটিতে। আর আর্সেনালকে দেখে মানে ফার্স্ট ম্যাচ উইকে মনে হলো যে ভাই তারা যে চ্যাম্পিয়ন, তাদের গেম প্লে, তাদের ফার্স্ট দিনের ম্যাচ দেখে বোঝা গেল। আর ওই লাস্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম না, যে এই টিমটা এবার সারা বছর ধরে আমাদের মেন্টাল স্টেট কোন জায়গায় থাকে, আমাদের মানসিক কতটা অবসাদগ্রস্ত আমরা হয়ে পড়বো কি পড়বো না, সব ডিসাইড করবে। তো ফার্স্ট উইকে ওইভাবেই স্টার্ট করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড হেরেছে হাল সিটির এগেনস্টে, নিউলি প্রমোটেড সাইড, যদিও হাল সিটি এর আগে প্রিমিয়ার লিগ খেলেছে বহু বছর, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম হাল সিটি অফিসিয়ালি কোনো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড হারালো। ভাবুন, সিজন শুরু, রেকর্ড শুরু। ভাই এমন একটা টিমকে আমরা সাপোর্ট করি, কিন্তু যাই হোক ভাই, সোশ্যাল মিডিয়াতে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে মানে আনইম্যাজিনেবল। একটা ম্যাচ হেরেছে, সাডেনলি মনে হচ্ছে যেন ইউনাইটেড রেলিগেশন ব্যাটল করছে। ঠিক আছে, এমন একটা চারদিকে পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন ইউনাইটেড এই সিজনে 20টা টিমের মধ্যে 25-এ শেষ করবে। কেউ তো দেখলাম অলরেডি বলেও দিল যে মাইকেল ক্যারিককে দিয়ে হবে না, ফার্স্ট ম্যাচ হয়েছে ভাই। আমি প্রি সিজনে এই জন্য কোনো ভিডিও করি না, কারণ প্রি সিজনকে আমি অতটা ধরি না, প্রি সিজনকে ধরার কোনো মানে হয় না। কিন্তু প্রিমিয়ার লিগে আপনি যদি দেখেন, সবাই ইউনাইটেডকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত, কারণ হাল সিটির কাছে হেরেছে। ব্রেনফোর্ড 3 গোল মেরেছে টটেনহামকে 3 গোল মেরেছে টটেনহামকে। ম্যানচেস্টার সিটি লাকিলি 3 পয়েন্ট পেল, নাহলে 1-1 ড্র চলছিল এগেনস্ট বর্নমিউথ। যদিও আমি বলবো না যে লাকিলি ইন দ্য সেন্স লাস্ট মিনিট গোল, কিন্তু ম্যানচেস্টার সিটি যা গোল মিস করেছে, ম্যানচেস্টার সিটির ম্যাচটা জেতা উচিত ছিল। ওকে, অ্যাস্টন ভিলা ইউরোপা লিগ চ্যাম্পিয়ন, ইউএফা সুপার কাপের রানার্স, মানে ফাইনালে পিএসজিকে যথেষ্ট ভালো টক্কর দিয়েছিল। তারা রীতিমতো হিউমিলিয়েটেড হয়েছে ব্রাইটনের কাছে 4-0, তাও 30 মিনিটে 4 গোল খেয়েছিল। ঠিক আছে, চেলসি এগেনস্ট ফুলহ্যাম জিতেছে 3-2 গোলে, জ্যাভি অলোনসোর চেলসি, বাট দে নেভার লুকড মানে কম্প্রিহেন্সিভলি ভালো, এমনটা দেখে মনে হয়নি। 3-2 গোলে জিতেছে। আর লাস্টে ওটা যে গোলটা ওদের ক্যাপ্টেন মিস করলো, আদারওয়াইজ ইট উড হ্যাভ বিন 3-3। আর চেলসির গোলকিপার যা কাজকর্ম শুরু করেছে স্যানচেজ, তো অলরেডি এটা একটা বিশাল কথাবার্তা চালু হয়ে গেছে যে এই গোলকিপারকে নিয়ে টপ 4 কী করে কমপ্লিট করা যায়। আর বিগ টিমের মধ্যে কে আছে? লিভারপুল। ওকে, লিভারপুল তো ফার্স্ট ম্যাচ খেলেছে এগেনস্ট এ গুড টিম নিউক্যাসল। এত প্লেয়ার ছেড়ে দেওয়ার পর এবং সেইভাবে প্লেয়ার না কিনতে পারার পরেও নিউক্যাসল একটা 2-2 ড্র করেছে এগেনস্ট লিভারপুল। তো সেদিক থেকে দেখতে গেলে প্রিমিয়ার লিগ ওই আনপ্রেডিক্টেবলভাবেই স্টার্ট হলো। কিন্তু আজকের ভিডিও মানে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে একটা প্রপার ভিডিও তো করতে হবে, বা তার জন্য একটা ম্যাচটা দেখে ইউ ক্যান নট সে যে ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে কিছু করতে পারবে না। বাট হ্যাঁ, যেটা ডিউ আছে সেটা হচ্ছে প্রেডিকশান। টপ 6 প্রেডিকশান গতবার আমি প্রায় মিলিয়ে দিয়েছিলাম। এবারে কি হয়? আমার ওয়ার্ল্ড কাপ ফাইনালের প্রেডিকশান মিলেছে, আমার ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের প্রেডিকশান মিলেছে। তো আমি কোয়াইট হোপফুল যে এবারে আমি প্রিমিয়ার লিগের প্রেডিকশানও মেলাতে পারবো। আমার কোথাও কি এবারে মনে হচ্ছে আর্সেনাল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে। আর্সেনাল উইল সাকসেসফুলি ডিফেন্ড দেয়ার প্রিমিয়ার লিগ ট্রফি, কিন্তু ওই জাস্ট একটা মানে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে উইদিন ক্রিসমাস বা উইদিন নিউ ইয়ার, এরম কিছু হবে না। এই প্রিমিয়ার লিগ সিজনটা ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল রেজাল্টস দেবে, ভুল ভাল ধরনের অঘটন ঘটবে।
বাট আর্সেনাল উইল বি দ্য চ্যাম্পিয়ন এগেন, আমার এটা মনে হয়। অ্যান্ড নাম্বার 2, সেকেন্ড পজিশনে থাকবে, আমার মনে হচ্ছে সেকেন্ড পজিশন উইল বি ফর ম্যানচেস্টার ইউনাইটেড এই সিজনে। সেকেন্ড পজিশন, এবং ফার্স্ট ম্যাচ আমি জানি অনেক কথা হয়েছে, বাট আসবো ওগুলো নিয়ে, কিন্তু এখানে প্রেডিকশনের ভিডিও। তো সেকেন্ড পজিশন উইল বি ম্যানচেস্টার ইউনাইটেড। থার্ডে থাকবে ম্যানচেস্টার সিটি। আমি জানি অনেক প্লেয়ার বেরিয়ে গেছে, সাভিনো বেরিয়ে গেছে, রড্রি নেই, বাট স্টিল আমার মনে হয় থার্ড প্লেসে সিটি থাকবে। সিটি স্ট্রাগল হয়তো করতে পারে, বাট তাদের সেই জায়গাটা আছে, তারা ম্যাচ বের করে নিতে পারবে, আর মারেস্কা খুব ভালো কোচ। তো থার্ড প্লেসে থাকবে ম্যানচেস্টার সিটি, অ্যান্ড আমার মনে হয় ফোর্থ প্লেস কমপ্লিট করবে চেলসি। জাভি আলোনসো উইথ দিস ইয়াং স্কোয়াড, জোয়াও পেদ্রো আগের দিন যে পারফরমেন্স করেছে, আগের দিন কোল পামা যে পারফরমেন্স করেছে, তো তাতে আমার মনে হয় চেলসি উইল বি অ্যাট নাম্বার 4। কেন আমি তাকে 4-এ রাখলাম? বিকজ অফ দ্য ইনএক্সপিরিয়েন্স, যে স্কোয়াডটাতে যে ইনএক্সপিরিয়েন্সিটা আছে, সেটার জন্য চেলসি স্কোয়াডের মধ্যে একটা চলছে, প্রবলেম চলছে এনজো ফার্নান্ডেজকে নিয়ে। তো একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমটার মধ্যে আছে চেলসি। আদারওয়াইজ আমি বলতাম যে তারা থার্ড হবে। তো সিটি থার্ড, চেলসি ফোর্থ, ফিফথ লিভারপুল উইল বি ফিফথ আমার যেটা মনে হয়। আর সিক্সথ উইল বি আইদার অ্যাস্টন ভিলা অর টটেনহাম হটস্পার, আমার যেটা মনে হয়। ঠিক আছে, ব্রাইটন জিতেছে অ্যাস্টন ভিলার এগেনস্টে, বাট উনাই এমরি ওইখান থেকে রিকভার করিয়ে নেবে, প্রবলেম হবে না। তো এটা আমার টপ 6। ইট উইল বি আর্সেনাল চ্যাম্পিয়ন, ম্যানচেস্টার ইউনাইটেড উইল বি রানার্স দিস টাইম, 3 নম্বরে থাকবে ম্যানচেস্টার সিটি, 4 নম্বরে থাকবে চেলসি, ফিফথ উইল বি লিভারপুল, সিক্সথ উইল বি অ্যাস্টন ভিলা অর টটেনহাম হটস্পার। এই দুজনের মধ্যে আমার মনে হয় এটা টপ 6 হতে পারে এবারে। রেলিগেশন আই থিঙ্ক কোভেন্ট্রি সিটি পেরে উঠবে না উপরে থাকতে। ইপসুইচ টাউন মে বি দ্য সেকেন্ড টিম যারা রেলিগেট হয়ে যাবে, অ্যান্ড থার্ড টিম হিসাবে এবারে যে টিমটা রেলিগেট হয়ে যাবে, আই থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু বি হাল সিটি। আমি জানি হাল খুব ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়েছে এগেন্স্ট ম্যানচেস্টার ইউনাইটেড, বাট এই তিনটে টিমই আই থিঙ্ক এবারে নেবে যাবে, এরকমই সিচুয়েশন মনে হচ্ছে দেখে আমার। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার গাইজ, বাই।